আর যেমন ভাই আর তেমনি তার দাদা বলে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আজ আসুক, ওর একদিন আমার একদিন। কি ব্যাপার, এত বাড়িতে হই হাল্লা কেন? বলি ও গিন্নি, এই বলি দরজা খোলা আছে, চলে এসো। সকালবেলা এত চিৎকার আর করছো চিৎকার কেন? করবো না, তোমাকে দেখতে পাচ্ছি না আর তোমার ভাইকে দেখতে পাচ্ছি না। বলি গিয়েছিলে কোথায়? কেন আমি বাড়িতে বসে কি করব? মা তোমার হাড়ি পতিলে মাজবো নাকি? আর কাজ করতে হবে, কাজ। কেন বোলপুরে গিয়ে আমি টোটো চালাই না? মা তুমি টোটো চালাতে গেছিলে? আমি তো জানতামই না তুমি টোটো নিয়ে না, গেছো। তুমি মনে করছো আমার হাড়ি পতিলে মাজুক আর ঘর ঝাড় দেখ? এই স্বামীকে সবকিছু করতে হয়। তোর ভাই কোথায়? ভাইয়ের ঘটনা তুমি জানো? আমি জানি না তো। তুমি আমার ভাইকে আদর দিয়ে বাঁদর তৈরি করেছো। তা নয়, ছোট থেকে মানুষ করেছি, ওকে মারতেও পারবো না, গালাগালি দিতে পারবো না। ওই তো ওই জন্য আদর দিয়ে বাঁদর তৈরি হয়েছে, কোনো কর্ম করতে চাই না। আগে আমাকে 100 টাকা নিয়েছে, নিয়ে মেলা দেখতে গেছে। কত নিয়েছে? 100 টাকা নিয়েছে। আমি কষ্ট করে টোটো চালিয়ে নিয়ে আসবার, তুমি দিয়ে দিবে টাকা ওনাকে। আর ছোট্ট ভাই সকাল থেকে কোথায় ছিলিস? আমি হাটে গেছিলাম দাদা, হাটে। হাটে? হাটে? খৈলপুরের হাটে। চুপ! এই খড়পুর নয়, হ্যাঁ, বোলপুরের বাজারে, স্টেশনের সামনে বাজারে। ওই লাইট বাজারে, লাইট বাজারে। হ্যাঁ, ওই লাইট বাজারে গিয়ে, ও বৌদি তোমার কাঁদছিস কপাল কেন? ভালো হইলো, আমার দাদার কপাল আরে খারাপ। কাঁদছিস কেন? এই কি হলো? এই কি হয়েছে কি? কি হলো? বৌদি কেন কাঁদছি জানো? কেন কাঁদছিস? ওই লাইট বাজারে হাটে গেলাম। হ্যাঁ, লাইট বাজারের জমিদারের লোক নতুন আইন ঘোষণা করেছে, ভেড়ে পিটি জানাইছে। এই কি বলেছে? রাত 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাইলে 100 ঘোড়ার ঘাস কাটতে হবে, আর যদি কোনো মহিলা বের হয় তাইলে জমিদার বাবু তাকে নিজে বিয়ে করবে। এই জমিদারের বোন যদি বের হয়, ও ওদের ফ্যামিলি। সেটা ওরা দেখে নেবে। ও জমিদার বাড়ি বাদ দিয়ে, তাই তো কঠিন অবস্থা, বাইরে কেউ বেরোতে পাবো না। ওই বৌদি বৌদি ঈদের দিনে ক্ষীর সামাই খেয়েছে, এই ঘুনু ঘুনু পাতলা পায়খানা করছে। আরে কি আনন্দ ভাই, আমার কি আনন্দ ভাই। কপাল ভাঙলু ভাই, দাদা কপাল ভাঙলু চুপ ভাই। কর! তোমার আবার আনন্দ কিসের? এই আনন্দ- জমিদার নতুন আইন চালু করেছে, আরে আনন্দ হবে না? মানে রাজ্যের পূজা দিকে টাইট করবে। তা নয়, আমরা গরিব মানুষ, আর আমি এখন তোমার বউ। বাই চান্স যদি মাঠে যাই, আমাদেরকে ধরে নিয়ে যাবে, আর জমিদার বিয়ে করবে, আমি বড় ঘরের বউ হব। তোর বৌদি কি বললো? কি বললো? বুঝে বল ঘরে বইতে শখ হচ্ছে। বৌদি হ্যাঁ, বৌদি বড় লোক ঘরের বউ হইগো। দাদা এক কাজ কর, কি করবি? বৌদি বউ হইগো, চ দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পালাবো। এই শোন, দিন রাস্তার একটা কালো কুকুরকে বিয়ে দেবো। চুপ! এই শোন, জমিদার যখন ঘোষণা করেছে, হ্যাঁ। নতুন আইন ঘোষণা করেছে, নতুন আইন। তাহলে জমিদারকে টাইট করতে হবে এই প্রজাদের। জমিদারকে টাইট করতে হবে। আমরাই টাইট করব। কিভাবে টাইট হবে? 200 টাকা দাও। কি করলে টাইট হয়? এক্ষুনি বোলপুর যাবো, 200 টাকা কি দিলাম। করবি? কি করবি? সেলাই রেঞ্জ কিনে লাইবো, টাইট দেবো। মানুষকে টাইট করা হয় রেঞ্জ দিয়ে? তো বৌদি তো বলছি টাইট দিতে হবে। শোন, আর তোর বৌদি আমি হ্যাঁ। কি করে টাইট করতে হয় সেটা আমি তোকে শিখিয়ে দেবো। আমি বলবো, এই শোনো, বলো। বাই চান্স যদি বিয়ে হয়েই যায়, যদি চলেই যায়, তোমাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারবো না। তাই বলছিলাম তুমি বাজার যাও, তুমি খাসির মাংস নিয়ে আসবে, আমি তোমাদেরকে পেট ভরে খাই ঠিক দেবো। বলেছো, আমি তাহলে এক্ষুনি বোলপুরে বাজার যাচ্ছি। হ্যাঁ, বাজার যাও। দাদা চারটি খাসির ট্যাং নিয়েছি, মানে কি করবি? ট্যাং খাবো। ঠিক আছে, এনে দেবো। আর ট্যাংরা, এই হ্যাঁ? ট্যাং রান্না খেতাম, তোকে চামড়া রান্না খাওয়াবো। শিখমে আসবা, শিখমে। ধ্যাৎ। কি রে? ছাগলের ও ভুটি, ঠিক আছে নিয়ে আসবো। এই শোন, হ্যাঁ? আমার কাছে আয়। এনে। আর জমিদারকে টাইট করবো আমরা। কি করে টাইট করবে জানিস? কি করে টাইট হবে? আমি যা বলবো আমার কথা মতো কাজ করতে হবে, কে? আমার কথা শুনতে হবে। হ্যাঁ, তোমার কথা শুনবো। শুনবি তো? আমি যাই বলবো টাইট করবি তো? হ্যাঁ, করবো। তাহলে তুই কি করতে হবে জানিস তো? কি করতে হবে? তোকে মেয়ে ছেলে সাজতে হবে। ও আমাদের হবে। তা
তাহলে জমিদার টাইটও হবে না। মিলন ভাই সব পারবো, মেয়েই ছেলে সাজতাম ভাই। এই! তা নয়, এটা অভিনয়। ওই শাড়ি পিন্দি মেয়ে ছেলে সাজবো বাই চান্স, বাই চান্স কি হবে? যদি আমি মেয়ে ছেলে হয়ে যাই। এই শোন, মেয়ে ছেলে হয়ে যায়, শোন, তোকে মেয়ে ছেলে সাজতে হবে, হ্যাঁ, তারপর জমিদার টাইট হবে। আর মেয়ে ছেলে সাজে আমি কি হবো? আর শুধু মেয়ে ছেলে নয়, তাহলে? মেয়ে ছেলে হবি, তোর দাদা তোর স্বামী হবে। কে? তোর দাদা। দাদা ভাতার হবে? ও ও ভাষা বলছিস কেন? বল স্বামী। ওই পল্লী মদিনের মা কালকে বলছিল যে ভাতার। না, বলবি স্বামী। ও স্বামী? হ্যাঁ। তার মানে দাদা আমার স্বামী আর শোন। আমি দাদার আসামি। ওই দেখো বাক্স শাড়ি আছে, শাড়িটা নিয়ে আয়। এই শাড়িটা পরবি তুই, পরতে পারবি? আমি শাড়ি পিন্দি জানিছি। পরতে পারিস? আমি সেদিন ওই লুকমানের ব্যাটার বিলি হয়ে দি গীত গাইছিলাম, নাচছিলাম, দি শাড়ি পিন্দিছিলাম। তাই? আরে ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আরে ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। বাবু মাথায় পিতা, কানে ঝুমকা। বাবু মাথায় পিতা, কানে ঝুমকা। গলায় মালা পরে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। এই! ও ভাদুর কাপড় আর থামবে না। এই শয়তানি, পাপা করু না, এই কাপড় কি করছিস? ভাদুর কাপড় থামবে না। এই এই এই, আচ্ছা কাপড় থাকছে না কেন বলতো? কেন থাকছি না বলতে বলো তো? তাহলে আমাদের কত সুন্দর আছে। তোমাদের বাম্পার আছে, আমাদের বাম্পার নাই যে। ও কথায় কি বলে জানিস? কি বলে? কথায় বলে হ্যাঁ। রাস্তায় যে বাম্পার থাকে, হ্যাঁ। আর যত স্পিডে গাড়ি যাক না কেন, বাম্পারের কাছে গেলে সেই গাড়ি থামতেই হবে। বাম্পারের কাছে গেলে গাড়ি থামতে বা জেসিবি দিয়ে যদি উড়িয়ে দেয় তাহলে কি করে হবে? তাহলে ঠিক আছে, আমি তোকে ঠিক করে দিচ্ছি। বৌদি এক কাজ করি, কি? এই মুহূর্তে বোলপুরে বাজার যায়, হ্যাঁ। হাটুরাসের দোকান থেকে দুটো চাঁদ গজাল আসে, দুই দিকে মেঘ দেবো। এই, তুই বাঁচবি, তুই মরে যাবি, হবে না? তুই মারা যাবি তো। আমি মারা যাবো? হ্যাঁ। তাইলে হলো, তাইলে হলো। হো বাদু হাতের পিতা, গলার মালা। হাতের ফিতা, গলার মালা। হাতে মালা, গলার মালা। মাথায় বিছা পরে না, কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। মাথার বিছা, পায়ের তোরা। বাদু মাথার বিছা, পায়ের তোরা। ও ভাদুর কাপড় আর পড়বে না। এই এই তো থামলো। কি হলো? কি হলো রে? এই কি হলো? এই, কি হলো? লজ্জা লাগছে? বাঙ্কানাস, কি ভালো লাগছে আমাকে। এই, তাড়াতাড়ি পর। শোন, দাদা ছিল, দাদা ছিল। তাড়াতাড়ি পর। এবার যেমন তুই হলি তোর দাদার বউ। কি হলো হলো? নাস্তিক। এই দাঁড়া দাঁড়া, যেমন ধর আমি কথা বলি তোর দাদার সঙ্গে, ধর তোর দাদা তোর স্বামী তোকে বলছে কই গো এক গ্লাস জল নিয়ে এসো তো। হ্যাঁ? তখন কি বলবি? বলি দাঁড়াও স্বামী যাচ্ছি। ও ভাই, ও ভাই। বল বল বল।
জল চাই। আমি চাইছি কই গো এক গ্লাস জল নিয়ে এসো তো। দাঁড়া বোন যাই রে। আ? এ কি বলি দাঁড়াও বোন যাই রে। বাবার কালে নেই চলে বল যাচ্ছি স্বামী। যাই গো স্বামী। বেশ, ভাবতা একটু ভালো করে হাঁট তো দেখি। হাঁটবো। হ্যাঁ আমাদের মতো। আমাকে ডাকো। ওই গো একবার ওই ঘর থেকে আমার ডিস লাইট